বন্ধুরা, ঘটনা ঘটছে। হ্যাঁ বন্ধুরা, ঘটনা কিছু একটা সত্যিই ঘটছে। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের ভ্রু কুঁচকে গেছে অলরেডি, এটা ভেবে যে আরে বার্সার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যে রাফিনা এই সিজনে বার্সার হয়ে লা লিগা 31টা ম্যাচে 7টা গোল করেছে আর বাকিদের দিয়ে 6টা গোল করিয়েছে, এখন পর্যন্ত লিগের আরও 5টা ম্যাচ বাকি, সেই রাফিনাকে বার্সা সেল করে দিচ্ছে। আর ইউ ক্রেজি? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। বার্সা ইজ ক্রেজি নাও মোর দ্যান এভার। কারণ বার্সা রাফিনাকে বিক্রির তালিকায় রাখেনি সত্যি কথা, কিন্তু রাফিনার যে দরদাম হাঁকছে ইংলিশ দুইটি ক্লাব, তাতে বার্সা ভাবছে মন্দ কি। আগের একটা ভিডিওতেই বলেছিলাম, যদি অনেক ভালো দাম উঠে তবে বার্সা রাফিনাকে বিক্রির কথা ভাববে। এই সামারে বার্সার সব থেকে বড় প্রফিট টার্গেট আসতে যাচ্ছে রাফিনাকে সেল করে। সেই উদ্দেশ্যে বার্সা কিন্তু রাফিনার প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছিল 80 মিলিয়ন ইউরো। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিট করা শুরু করে দিয়েছে, খবর স্পোর্টের। আরও খুশির খবর হচ্ছে, রাফিনা নিজেও সায় দিয়েছেন যে তিনি ইংল্যান্ডে ফিরতে চান, কারণ দেমবেলে জাভিদ পছন্দের প্লেয়ার। তার সাথে কম্পিট করে প্লেয়িং টাইম কমে যাবে রাফিনার, আর মেসি আসলে আরও কমে যাবে। তাই আগে ভাগেই সটকে পড়তে চাইছেন। তবে বার্সা আমি শিওর, যদি টানাটানি সংসার না হতো তবে রাফিনাকে রেখেই দিত। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই রাফিনাকে সেল করে বার্সা দুইটি উইশ ফুলফিল করবে। নাম্বার 1 হচ্ছে ব্রিং ইন সাম ক্যাশ। কিছু নগদ পকেটে পুরতে হবে বার্সার। ইলকাই গুন্ডোগান, ইয়ানিক কারাস্কো অথবা মেসি, এদের কিনতে হলে বার্সার দরকার হচ্ছে টাকা। আর সেই রাফিনাই হচ্ছে সেই দামি হীরা যা বার্সার কাছে এখন আছে। তাকে সেল করে বার্সা কিছু নগদ টাকা পকেটে পুরতে চায়। নাম্বার 2 হচ্ছে ফ্রি অফ ওয়েজ বিল, বেতন বিল কমাও। হ্যাঁ, লা লিগার বিরক্তিকর এই রুলসের জন্যই বার্সার বর্তমান স্কোয়াডের বেতন খরচ কমানোর সুযোগ রাফিনাকে সেল করে দেয়া। তাতে নতুন প্লেয়ার ক্রয় এবং আনরেজিস্টার্ড গাভি, ক্রিস্টেনসেন, আরাউহো এদের রেজিস্টার করার জন্য সুযোগ তৈরি হবে। সমস্যা হচ্ছে, যেসব প্লেয়ার খুব বেশি প্লেয়িং টাইম পায়নি তাদের প্রতি অন্য ক্লাবের ইন্টারেস্ট শূন্য। রাফিনার প্রতি এখন পর্যন্ত চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড আগ্রহ দেখিয়েছে। জুনের 30 তারিখের আগেই তাই নেগোসিয়েশন করে রাফিনার ট্রান্সফার কমপ্লিট করতে চায় সব পক্ষ। গত সামারে মাত্র 58 মিলিয়ন ইউরো দিয়ে রাফিনাকে বার্সা বাই করেছিল, যার পুরো টাকা এখনও পরিশোধ করা হয়নি। তাই বার্সা তাকে 80 মিলিয়ন ইউরোর আশেপাশে সেল দিতে পারলে ভালো প্রফিট টেক করতে পারবে, যার ফলে লা লিগার কাছে বার্সা ইতিমধ্যে যে ভায়াবিলিটি প্ল্যান সাবমিট করেছে নতুন প্লেয়ার সাইন ইন করার জন্য, সেটার ক্ষেত্রেও এগিয়ে যাবে। তবে চেলসি নাকি নিউক্যাসল, সেই গন্তব্য পছন্দ করার এখতিয়ার শুধুমাত্র রাফিনার। কারণ রাফিনা চায় টিমে ভাইটাল রোল প্লে করতে। সেক্ষেত্রে নিউক্যাসল আগামী সিজনে নিশ্চিতভাবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, আর তাতে এই রাফিনাই হতে পারে বড় সুপারস্টার। চেলসিতে এর চেয়ে বেশি হিরো হবার সুযোগ খুব কম। মজার ব্যাপার হলো, গত সামারের ডেকো, যিনি কিনা রাফিনার এজেন্ট, তিনি চেলসির আগ্রহ থাকা সত্ত্বেও বার্সায় রাফিনাকে সাইন করার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই ডেকো এবার বার্সার স্পোর্টিং ডিরেক্টর হবার দৌড়ে আছেন। এখন দেখা যাক রাফিনাকে সেল করে বার্সা তার টার্গেট ফুলফিল করতে পারে কিনা, আর রাফিনাও চেলসি বা নিউক্যাসল ইউনাইটেড এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেন। ব্যক্তিগতভাবে রাফিনা যেহেতু আমার খুবই পছন্দের একজন প্লেয়ার, তাই তার প্রতি থাকবে আমার অসংখ্য শুভকামনা। Here's Messi. Messi! Who is the best player in the world?